নজর রাখবো পরবর্তী সংবাদে। হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপরে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে চলছে প্রচার। দেখাবো পাবিয়াছাড়ার ছবি, যেখানে পাবিয়াছাড়ার পূর্ব কাঞ্চনবাড়ি পঞ্চায়েতে নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভার পৌরোহিত্য করলেন উপস্থিত স্থানীয় বিধায়ক ভগবান দাস। তিনি বক্তব্য রাখেন এবং জয়ের ব্যাপারে যে আশাবাদী সে কথাই উঠে এসেছে ভগবান দাসের বক্তব্যের মধ্য দিয়ে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডে যৌথভাবে সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সভা থেকে কি বক্তব্য উঠে এসেছে ভগবান দাসের, শুনুন। জোট হয়ে লড়ছে বিজেপির বিরুদ্ধে, আরেকদিকে পাহাড়ে একটা দল তীব্রমতা, এটাও আলাদাভাবে লড়ছে বিজেপির বিরুদ্ধে। তিনটা শক্তির সঙ্গে একটা শক্তি লড়াই করছে। তিনটা পার্টির সঙ্গে একটা পার্টির লড়াই করার পরেও আমরা জয় আনছি, আমরা জিতছি, সরকার আমরা বানাইছি। আর এখন তো আর প্রশ্নই ওঠে না, এখন আর প্রশ্নই ওঠে না আগামী দিনে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম জোট আর একটা আসন পাইব এই আশাটাও তারা ছেড়ে দিতে লাগবে। একটা এমএলএ জিতে দিতে পারত না। একজন এমএলএ 60টা সিটের মধ্যে একটা সিটও আর জিতত না আগামী দিনে। এক তো হইছে যে ত্রিপুরার মানুষ তারা বুঝছে, দুইবার তারা দেখছে, 3বার এখন পঞ্চায়েতেও দেখতেছে, 3বার তারা জোট হয়েছে 3টা ইলেকশনে। 3টা ইলেকশনেই তারা একদম ভীষণভাবে হাইরে গেছে, ভীষণভাবে হারছে। আর আগামী দিনে জিতার কোনো সম্ভাবনা নাই। এখন পাহাড় আমাদের সঙ্গে। পাহাড় কার সঙ্গে আছে? বিজেপির সঙ্গে আছে পাহাড়। যারা জনজাতি, এই রাজ্যের লক্ষ লক্ষ জনজাতি ভোটার এখন বিজেপির সঙ্গে আছে, আর কারোর সঙ্গে নাই। না এখানে এখন গণমুক্তি পরিষদ, যেটা বাম সংগঠনের একটা সংগঠন আছিল, এটা এখন শূন্য হয়ে গেছে, কিছু নাই। নাই কংগ্রেসের কোনো সমর্থন, কংগ্রেসের। ভগবান দাসের বক্তব্য আপনারা শুনলেন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তাদের চলছে বিভিন্ন জায়গায় প্রচার কর্মসূচি এবং তার সাথে সাংগঠনিক বৈঠকের আয়োজন চলছে, যেমনটা ছবি ধরা পড়লো পাবিয়াছাড়া থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।